মর্নিং, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ চ্যানেল। কেমন আছো সবাই? অলরেডি সকালে 10:30 বেজেও গেছে আর অলরেডি মাম্মামের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি অলরেডি আজকে বিছানার চাদরগুলো পাল্টেও নিয়েছি আর বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি। অনেক কাচার আছে, কারণ কাল তো বাড়ি ছিলাম না, তোমরা জানো আমি কাল বাড়িতে গিয়েছিলাম। ওখানে রথ ছিল, উল্টো রথে, তো ওখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়, তো বাপিরা কালকে দিয়েছিল, তো সেই জন্য ওখানে যাওয়া হয়েছিল। তো বাড়ি আস্তে আস্তে প্রায় 10:30 বেজে গেছে। তো কাল আর কিছুই চেঞ্জ করতে পারিনি, আজ চেঞ্জ করে নিয়েছি সব কিছু। তো কাচার আছে অনেক কিছু, এখনও রান্নাঘরে যাইনি আর আমি আজকে এখনও চাটাও খাইনি। তার মধ্যে ঘুম থেকেও উঠতে আজ লেট হয়েছে। তো চলো আজকে জলদি আগে কাজগুলো কমপ্লিট করি, তা না হলে আবার দেরি হয়ে যাবে। মাম্মামের ওদিকে দুপুরে লাঞ্চ করতে দেরি হবে, তো আগে আমি চাটা খাবো। তো তারপর আস্তে আস্তে কাচবো, স্নান করবো, পুজো দেবো, দেন তারপর আবার রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি একটু বাজারে। আমি আর সৌম্য, মাম্মাম ঘুমাচ্ছে, ওকে ডাকবো না, কারণ আগেরবার বাজারে গিয়েছিলাম গিফট কিনতে, ওকে নিয়ে খুবই অসুবিধা হয়েছে। তো আজকে একাই যাচ্ছি, ওই জন্য আমি আর সৌম্য। তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে। কিনতে চলেও এসেছি, পাশে পেন্সাস ছিল, পেন্সাসে এসেছি। তো কি গিফট নেবো এখনও ভেবে পাইনি, সৌম্য এখনও খুঁজে বেড়াচ্ছে কোনটা নেবে, একটা করে দেখছে আর একটা করে রাখছে। চলো তোমাদেরকে দেখো, প্রচুর গিফট আইটেম আছে। 7টা। চলো ওদিকটা বামন গাছিতে নেই, বাবা বলতে পারো। আমি যাইনি বামতে। তো এই গিফটটা দেখেছিল, এতে সেট ছিল, কিন্তু সৌম্যর পছন্দ হলো না। তো দেখি এখন কি নেই। তো চলো আগে নিয়ে নেই, তারপর আবার দেখা হচ্ছে। তো আমি তো তোমাকে তো সেই থেকে দেখাচ্ছি, তুমিই তো দেখছো। প্রচুর আমাদের গিফট কেনা হয়ে গেছে, তো এখান থেকে এখন বেরোচ্ছি, সোজা যাব হরিতলায়, কারণ ওখান থেকে মাম্মামের জন্য আমাদের গিফট তো কেনাই হয়ে গেছে। বাজারে এসেছি, তো মাম্মামের জন্য একটা জামা নেবো। তো চলো দেখা যাক কি জামা নেওয়াও হয়ে গেছে আর প্রচুর জিনিস কিনেছি। একটা জিনিস কিনতে বেরিয়ে অনেকগুলো জিনিস কেনা হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাড়ি। যেটি আমরা বাজার থেকে চলেও এসেছি আর প্রচুর জিনিস এনেছিলাম। একটা জিনিস কিনতে গিয়ে ওখান থেকে সৌম্যর জুতো দরকার, তো ও নিল বলে আমাকেও একটা পছন্দ করে কিনে দিল। মামামের জামা নিলাম। তো অলরেডি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ভেবেছিলাম একটু মোমো খাবো, তো সেটা আর খাওয়া হয়নি। তো অলরেডি চলেও এসেছি, এখন সন্ধ্যেটা দেবো, দিয়ে একটু চা খাবো, তারপরে আবার রেডি হবার আছে। তো চলো আগে রেডি হয়ে নেই, তারপর আমরা রেডিও হয়ে গেছি। এবার যাচ্ছি বিয়ে বাড়িতে। তো সবাই রেডি হয়ে গেছে। এই যে মামাম, কই তুমি? এই যে হাই বলে দাও। হাই। হ্যাঁ তো এখন বেরোচ্ছি, ওখানে গিয়ে আবার দেখা হবে। এখন পকোড়া খাবার প্রয়োজন চলছে, আন্টি অলরেডি পকোড়া খাচ্ছে, খাওয়া কমপ্লিট করে বসে আছে। মাম্মামও খাচ্ছে আর সৌম্য শুধু সাপ্লাই করছে পকোড়া। কফি এগুলো খাওয়াও হয়ে গেছে, এখনই আমরা খেতে বসেও গেছি। এই সবাইকে একসাথে এখন দেখা গেছে, আমরা খেতেও বসে গেছি। আর আমি আন্টি আর এই যে কাকু আর সৌম্য খেতে বসে গেছে। এখনো কেউ খাবার দিয়ে যায়নি, তো আমরা ওয়েট করছি খাবারের। এখানে ঘোরা কমপ্লিট, অলরেডি ডিনারও হয়ে গেছে, এবার সবার সাথে দেখা করাও কমপ্লিট। আমরা এবার বাড়ি যাচ্ছি, তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হবে। তো আমরা বাড়ি ফিরছি, আমি আর সৌম্য একটা গাড়িতে, আর আন্টি, মেয়ে আর কাকু একটা গাড়িতে যাচ্ছে। এই যে সামনে ওরা। হয়ে গেছি আর আমি এসে ঘরটারগুলো চলতি পরিষ্কারও করে নিয়েছি, কারণ সমস্ত ফুলের পাপড়ি থেকে শুরু করে মেকআপের প্রোডাক্টস আর যা ড্রেস পরা হয়েছিল সবই ছড়ানো ছিটানো অগোছালো হয়েছিল। তো আমি এসে অলরেডি সব কিছু পরিষ্কার করেছি, বিছানা গুছিয়ে ফেলেছি, কারণ এবার ঘুমাতে যাব। আর পারছি না, সকাল থেকে প্রচুর কষ্ট হচ্ছে, আর এত মেকআপ আর হেভি শাড়ি পরেছিলাম, তো প্রচুর কষ্ট হচ্ছে, যেহেতু অভ্যাস নেই শাড়ি পরে থাকার। মাম্মামকে অলরেডি ফ্রেশ করে দিয়েছি, মাম্মাম অলরেডি ঘুমাতে চলে গেছে, আর সৌম্য গেছে বাথরুমে, ও ফ্রেশ হচ্ছে। তো ওকে বলেছিলাম একটু ওয়েট করো, তার আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি।
তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কাল একটা নতুন ব্লগে। তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করো, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কাল একটা নতুন ব্লগে। তো চলো, গুড নাইট।